শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটি আজ প্রথম দেখে থাকো, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখন বাজে সকাল 6টা, আর রোদ্দুর দেখে বুঝতেই পারছো কত বেলা হয়ে গেছে। অন্যদিন কিন্তু আমি সকাল 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, কিন্তু আজকে না, আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কেন বলো তো? কাল রাতে না আমাদের ঘুমোতেও অনেক দেরি হয়ে গেছিল। আর তোমাদের বলছিলাম না, আমার শ্বশুর এসেছিল, ভোরে চলে গেছে, কিন্তু বৃষ্টির জন্য না বাড়ি যেতে পারেনি। তাই কাল সন্ধেবেলা আবারও এসেছিল, আর সঙ্গে এসেছিল শ্বশুরের একজন বন্ধু। তো ওদের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছিলো, রান্না করতেও দেরি হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া করে যখন উঠেছিলাম না, ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর তোমাদের দাদু ভাইয়ের তো জানো 8টার মধ্যে কাজে যেতে হয়, তার জন্য আমি বাসন মেজে রাখি। কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে না অপেক্ষা করছিলাম, বৃষ্টি থেমে গেলে কলে গিয়ে বাসনগুলো ধুয়ে নেব। কিন্তু জানো তো, বৃষ্টি তো বন্ধই হচ্ছিল না, তার জন্য দোরের সামনে বসে বাসনগুলো মেজে নিয়েছিলাম কাল রাতে। আর তার জন্যই আমাদের একটু ঘুমোতে দেরি হয়ে গেছিল। আর উঠোনটাতে দেখেছো আজকে কিন্তু অল্পই জল রয়েছে। কেন জানো তো? কাল রাতে না আমি বাসন মাজার পরে উঠোনটা ভালো করে জল সরিয়ে দিয়েছিলাম। আর তারপরে না খুব জোরে একটা বৃষ্টি হয়নি, যদিও হয়েছিল তবে অল্প অল্প। আর আজকে না তোমাদের দাদাভাই কাজে যেতেও পারে, আবার নাও যেতে পারে। কিন্তু আমার শ্বশুর একটু বাদেই বাড়ি চলে যাবে, তার জন্য রান্নার তাড়া রয়েছে। আর তাছাড়াও আজকে তো আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর, বারান্দা, উঠানো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে যদি একটু রোদ্দুর হয় না, আমাদের উঠানটা একদম শুকনো হয়ে যাবে, আর এত ভিজে ভিজেও থাকবে না। আর বেশ কদিন রোদ্দুর হয়েছিল না, তার জন্য আমাদের উঠান কিন্তু ছেলাটা নেই। বাইরের কাজ সব সেরে ঘরে চলে এসেছি। আর আমি কিন্তু ঝাঁট দিতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে গেছিলাম, কারণ আমার উঠতে তো দেরি হয়ে গেছিল। আর শ্বশুরমশাইয়ের আজকে নিরামিষ, আর এমনি তো ঘরে কোনো বাজারও নেই, তাই জন্য পেঁপেটাই সেদ্ধ দিচ্ছি সকালবেলা খাওয়ার জন্য। আর রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম না, সেগুলো একটু সাজিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই যদি আজকে কাজে না যায়, তো বাজার করে এলে তারপরে রান্না করব। ঘরে তো কোনো সবজি নেই, কিছুই নেই, শুধু ওই পেঁপেটাই ছিল, কাল গাছ থেকে না পেড়েছিল, তাই সেদ্ধ দিয়েছি সকালবেলা খাওয়ার জন্য। ঘরে কিন্তু খাওয়ার জলও বাড়ন্ত হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই কাজে যাবে না করে ঘরে শুয়ে আছে। হঠাৎ যদি কাজে চলে যায় না, আমাকেই তখন খাওয়ার জল আনতে যেতে হবে। আর এই জামা কাপড়গুলো না আমার যে যা এসেছিল সেই দিনের কিন্তু কেচেছিলাম। তাছাড়াও কাল পরশু স্নান করার পর যে জামাগুলো হয়েছিল সবগুলোই একসাথে ঘরে না ফ্যানের তলাতেও ভালো করে শুকোয়নি, সবই কিন্তু ভিজে। আর সকালবেলা রোদ্দুর দেখে বাইরে মেলে দিচ্ছিলাম। এখন বাজে সকাল 8টা, আর তোমাদের দাদাভাই কাজে যাবে না বলছিলাম না, তো হঠাৎ না কাজের থেকে ফোন এসেছিল, তাই ও কাজে চলে গেছে। আর মেয়ে দেখো সবে ঘুম থেকে উঠলো, আর আমি বিছানাটা গুছিয়ে মেয়েকে একটু জল খাইয়ে নিচ্ছি। আর সকালে তো কোনো রান্নাই করিনি, বাজার ছিল না বলে, তার জন্য ঘরে একটা ডিম ছিল, সেটাই কিন্তু তোমাদের দাদাভাইকে ভেজে দিয়েছি, ও ওটাই নিয়ে কাজে চলে গেছে। আর এখন না বসে বসে ভাবছি, খাওয়ার জল তো 3টে ড্রামে খালি পড়ে আছে, কি করে জল নিয়ে আসবো।
আর ঘরে না বাজারও তো নেই। তোমাদের দাদাভাই বলছিল ছেলেকে স্কুলে নিয়ে দিয়ে আসবে আর বাজার করে আনবে, কিন্তু দেখো আমার তো এখনও মেয়েকে জল খাওয়ানো হয়নি। মুখ ধোয়াবো, খাওয়াবো কখন আর নিয়ে যাব কখন? ওকে খাওয়াতে খাওয়াতে তো আমার দুপুর পার হয়ে যাবে। তাই ভাবছি গাছের থেকে পেঁপে পেড়ে রান্না করে নেব। সব কাজ শেষ করে চলে এসেছি পেঁপে পাড়তে। আর মেয়েকে না আমার মুখ ধোয়ানো খাওয়ানো সবই কিন্তু হয়ে গেছে। আর ঘরে খাওয়ার জল নেই বলছিলাম, তার জন্য না কলসিতে করে 1 কলসি জল এনেছি। রাত পর্যন্ত হলেই হবে। তারপর তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা এসে ড্রামে করে জল নিয়ে আসবে। আর কালকের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না, আমাদের পেঁপে গাছ কিন্তু বৃষ্টির জল পেয়ে পুরো কাত হয়ে যাচ্ছিল। যেদিকেই বানছিলাম তার উল্টো দিকে কাত হয়ে যাচ্ছিল। কিন্তু তোমাদের দাদাভাই না 3 দিক দিয়ে দড়ি দিয়ে টান টান করে বেঁধে রেখেছে। জানো তো, গাছের দিকে চেয়ে চেয়ে পেঁপে পাড়তে গিয়ে না একটা পেঁপে আমার ঠোঁটের উপর এসে পড়েছে। ঠোঁটটা না পুরো ফুলে গেছে, ভীষণ জ্বালা করছিল। এই যে 3টে পেঁপেই পেরেছি, আর দেখো আমার ঠোঁটটার কী অবস্থা হয়ে গেছে। পুরো ঠোঁটটা না ফুলে গেছে, আর রক্ত না বের হতে পারেনি। তার জন্য এখানে নিচে উপরটাতে না পুরো লাল হয়ে আছে। মনে হচ্ছে যেন পিঁপড়েতে কামড়ে দিয়েছে। আর সকালে খাওয়ার পরে না বাসনগুলো মাজা হয়নি। মেয়েকে খাওয়াতে খাওয়াতেই তো দেরি হয়ে গেছিল, তাই টাইম কলের জল পড়ছিল দেখে বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। এখন ঘরে মেয়ে আর আমি। মেয়ে ঘরে বসে টিভি দেখছে, আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর আমাদের তো সকালে করে রান্না করা অভ্যেস। বেলা হয়ে গেলে না রান্না করতে আর ভালো লাগে না। তার উপর নিরামিষ, কিভাবে রান্না করব ভাবছি। সকালে শুধু পেঁপে সেদ্ধ দিয়ে না খুব কষ্ট করে খেয়েছি। এখন আবার শুধু পেঁপে, কিভাবে রান্না করব সেটাই ভাবছি। খেতে গেলে তো রান্না করতেই হবে বলো। আমার জন্য না হোক, আমার ছেলে মেয়ের জন্য তো রান্না করতে হবে। আমি না হয় শুধু শুধু খেয়ে নেব, কিন্তু বলো ওরা কি করে খাবে? তাই পেঁপেটার না ঘরে ডাল রয়েছে, ডাল দিয়েই রান্না করব। আর আমি সবজি কাটছিলাম, মেয়ে না ঘরে বসে লিখছিল। তো আমাকে বলছিল, মা আমার খাতাতে একটু দাগ টেনে দাও। তাই ওর খাতাতে একটু দাগ টেনে দিচ্ছিলাম। পেঁপেটাকে কেটে নিয়ে চলে এসেছি। আর এই যে ডাল দেখছো, এইটুকুই ঘরে ডাল ছিল। এটা দিয়ে পেঁপেটাকে রান্না করব। কি আর করব বলো, যখন যেমন তেমনই তো খেতে হবে। রান্না বান্না শেষ করে স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আমি স্নান করার আগে না মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম। ওকে ঘরে টিভি ছেড়ে দিয়েছি, ও ঘরে বসে বসে টিভি দেখছে। আর এতদিন বৃষ্টির জন্য না ঘরগুলো কেমন স্যাঁতসেঁতে হয়েছিল। আর তাছাড়াও কাল বৃহস্পতিবার ছিল, তো ঠাকুর ঘরটা কিন্তু মুছেছিলাম। আজ তবুও ঠাকুর ঘরের সিংহাসনটা না একটু মুছে নিচ্ছি। কেমন যেন মাকড়সার জালে জড়িয়ে গেছিল, তাই ভালো করে মুছে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি। বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর আজ না 3টে ফুল পেয়েছি, আর কটা তুলসীর পাতা তুলে এনেছি। সেগুলোকে ঠাকুরের থালাতে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর একটা ফুল না ঘটে দিয়েছি, আর একটা ঠাকুরের পায়ে, আর একটা ফুল তুলসী তলাতে দেবো বলে থালাতে রেখেছি। আমার না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করে নিয়ে থালাগুলো নিয়ে যাব তুলসী তলাতে দিতে।
উঠোনটা কিন্তু রোদ্দুরে দেখে আরও একবার ঝাঁট দিয়েছিলাম, কিন্তু এখনও ভিজে ভিজে হয়ে আছে। আর ঘরে এসে দেখো আমার যে জামা কাপড়গুলো সকালবেলা বাইরে দিয়েছিলাম না, সকাল থেকে একবার বৃষ্টি একবার রোদ্দুর, এইভাবে জামা কাপড় তুলতে আর বের করতে না সারা সময়টা আমার কেটে গেছে। তাই এবার আর বাইরে বের করিনি, ঘরে এনে মেলে দিয়েছি। আর যেগুলো অল্প অল্প শুকনো ছিল না, সেগুলো বসে বসে একটু ভাঁজ করে রাখছি। রাতে তোমাদের দাদা ভাই এলে আয়রন করে নেব, তাহলে না পুরো শুকনো হয়ে যাবে। আর যেগুলো একটু বেশি ভিজে রয়েছে সেগুলো টানাতে মেলে দিয়েছি। আর আজকে যেগুলো ছান করেছিলাম সেগুলো না বাইরে মেলে দিয়ে এসেছি। ওগুলো ভিজলেও তবু কোনো ক্ষতি হবে না, ঘরেও তো মেলার জায়গা নেই বলো। আর এই নীল শাড়িটা না আমার যা আগের বার এসেছিল তখন পরে গেছিল, আর এইবারে নিয়ে এসেছে, তাই কালকে ধুয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু 12টা বেজে গেছে, আর আমার দেখো সব জামা কাপড়গুলো না ভাঁজ করাও হয়ে গেছে। কিন্তু ভাবছি সকালবেলা তো মেয়েকে অনেক কষ্ট করে খাইয়েছিলাম, এখন যে কি করে খাওয়াবো। শুধু যদি ডাল রান্না করতাম তবু না হয় খাওয়ানো যেত। জামা কাপড়গুলো ভাঁজ করে মেয়ে আর আমি খেতে বসেছি। আর তোমরাই তো জানো আমার মেয়েকে খাইয়ে দিতে 1 ঘন্টা লেগে যাবে, তাই ওকে বলেছি তুই তুলে তুলে খেতে থাক, আমি খেয়ে নিয়ে তারপর তোকে খাওয়াবো। তাই ও ভাত খাবে না বলে কান্না করছে। আর আমার না মেয়েকে খাওয়ানোর আগে মাথায় একটা টেনশন থেকে যায় যে আমার একটা বড় কাজ আছে। আর যখন মেয়েকে খাওয়ানো হয়ে যায় না, মনে হয় যেন আমার একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পুরো ফ্রি হয়ে গেছি। তো বন্ধুরা, আমি আমার মেয়েকে খাওয়াতে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যেও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।